এই পর্বে আমরা দেখব কাস্টমাইজার প্যানেলটা কিভাবে আস্তে আস্তে পেজ বিল্ডারের দিকে চলে যাচ্ছে। আমরা যে ফ্রি থিমে দেখেছিলাম যে হোম পেজকে কাস্টমাইজ করতেছি আমরা যেভাবে হোম পেজে কাস্টমাইজার অপশন থেকে হোম পেজকে কন্ট্রোল করা হচ্ছে, বা অন্যান্য সব পেজগুলোকে কাস্টমাইজার প্যানেল থেকেই কন্ট্রোল করা হচ্ছিল বা টেমপ্লেট আকারে ইউজ করা হচ্ছিল, সেই জিনিসগুলোকে আস্তে আস্তে পেজ বিল্ডারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেটাকে আমরা দেখতে গেলে একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। এখানে যে পোস্টটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম। আর পরে পেজ আছে, তো এগুলো ম্যান্ডেটরি না, এগুলো করা ভালো, তাহলে পরে আনওয়ান্টেড জিনিস থাকলো না। আর কিছু বেসিক সেটিংস করে নেওয়া উচিত, যে এখানে যদি কোনো ধরনের পারমালিঙ্ক চেঞ্জ করা দরকার এটা আছে। হ্যাঁ, পোস্ট নেম পারমালিঙ্ক করে দিলাম। এটা বেসিক সেটিংস করে নিলে ভালো হয়। তারপরে আবার এখানে এখন রিডিং এ যাওয়ার পরে আমাদের আসলে কোনো পেজই নেই, আর যার কারণে শুধু একটা পেজ আছে যেটাও পাবলিশ করেনি। যাই হোক, এখান থেকে আমাদের দরকার হলো থিম। তো এখানে আমরা এই থিমটাকে ইউজ করতেছি, বা এই থিমটিকে ইউজ করতেছি, দুইটা একই কোম্পানির থিম। গেট স্টার্টেতে গেলাম। যাওয়ার পরে and এই থিম অ্যাক্টিভ করার পরে আমাদের এখানে স্টাইলটা এরকম চেঞ্জ হয়ে গেল। তারপরে কি করব, যে ওয়েলকাম ভিজিট পেজ, এরা যেভাবে বলছে আমরা সেভাবে জাস্ট গেলাম আর কি। এখানে আসার পরে এই থিম প্যানেলে, এখানে থিম ইনফো বা থিম প্যানেল যেটাই বলি, এখানে এরা এই ধরনের কাস্টমাইজার অপশন রাখছে, যেটাতে জেনারেল অপশন আছে, লোগো, সাইট আইডেন্টিটি, হেডার সেটিং, কালার, ফুটার, সোশ্যাল আইকন, এইগুলো। কিন্তু ফন্ট পেজকে কাস্টমাইজ করা বা অন্যান্য পেজকে কাস্টমাইজ করার কোনো সেটিংস রাখেনি। হ্যাঁ, তো যেটুকু রাখছে সেটুকু দিয়ে যা হয় সেটা আমরা করব, এবং কাস্টমাইজার প্যানেলে কি করা যায় আমরা সেটাও জানি। আমরা এবার এখান থেকে এই থিমের যে রিকমেন্ডেড প্লাগইন, সেই প্লাগইন গুলোকে অ্যাক্টিভেট করে দেই। এই প্লাগইন গুলো আসলে অ্যাক্টিভেট করা দরকার। তো এইটাকে এগুলোকে অ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের কাজ হলো এই থিমের ডেমোকে ইম্পোর্ট করে দেখবো যে কি হচ্ছে। হ্যাঁ, ডেমো ইম্পোর্ট করতে গেলে আমাদের এই যে এলিমেন্টার পেজ বিল্ডার যে সেই জিনিসটাকে বুঝবো আমরা। আচ্ছা, এটা হয়ে গেল। এটা হলো প্রিমিয়াম প্লাগইন, দরকার নেই, নেক্সট স্টেপে গেলাম। এবার দেখো, আমরা যে জিনিসটা বোঝার ট্রাই করব সেটা হচ্ছে যে কাস্টমাইজার প্যানেলে থেকেই আগে আমরা হোম পেজকে কাস্টমাইজ করেছি। হোম পেজকে কিভাবে কাস্টমাইজ করেছি সেই, এখন আমরা দেখব যে হোম পেজকে আমরা কোনো পেজ বিল্ডার দ্বারা কিছু উইজেট ডেভেলপ করে সেটা আবার করতেছি হোম পেজকে। সেটা নিয়ে আমরা দেখব। আর পেজ বিল্ডারের সাহায্যে কিভাবে আমরা একটা ওয়েব পেজকে ক্লোন করতে পারি সে বিষয়গুলো আমরা দেখব। সামনের পর্বে আমরা প্লাগ ইন নিয়ে বা একটু দেখার পরে প্রিমিয়াম থিমগুলো নিয়ে দেখার ট্রাই করব। আচ্ছা, এখান থেকে ইম্পোর্ট এক্সএমএল ডাটা, সব ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা যদি ডেমো ইম্পোর্টকে দেখি তাহলে দেখবো আমাদের ফুল ওয়েবসাইটটা একদম একদম ডেমোর মতো যা ছিল সেই রকম হয়ে গেছে, তাই না? এইরকম একটা ওয়েবসাইট জাস্ট ওয়ান ক্লিকে কত 2-3 মিনিটের মধ্যে একদম ফুল রেডি হয়ে গেল, তাই না? এখন এখানে আমাদের কাজ হলো কাস্টমাইজ করা। এখন আমরা এর আগে করেছি, যখন এই কাস্টমাইজারে, এই যে কাস্টমাইজার অপশনে গেছি, কাস্টমাইজার অপশনে গেলে পরেই আমরা এই যে হোম পেজে, হোম পেজে যাই। এই যে হোম পেজের যেগুলো আছে, এই যে হোম পেজের এই অপশনগুলোকে আমরা কি করতে পারছি, এই যে হোম পেজের এগুলোকে আমরা এর আগের থিমে দেখেছিলাম, এই অপশনগুলোকে, হোম পেজের এই অপশনগুলোকে আমরা কি করতে পারছি, কাস্টমাইজার প্যানেল থেকেই কন্ট্রোল করতে পারছি। এখন দেখতেছি কাস্টমাইজার প্যানেলে এই হোম পেজকে কাস্টমাইজ করার কোনো অপশন নেই। দেখি, চলো আছে কিনা। জেনারেল অপশন না, এখানে কোনো কিছু নেই। এখানে জাস্ট কন্টেনারের 1200, কন্টেনারকে তুমি যদি আরো বেশি করতে চাও 1250 দিলাম, পাবলিশ করে দিলাম। এখানে কন্টেনার কি বলে সেটা আমরা বুঝি।
এইটা ছাড়া আর নাই, প্রিমিয়াম ভার্সনে হয়তো আরো কিছু থাকতে পারে। তারপরে হেডার সেটিং, হেডার সেটিং এ সাইড আইটেতে এখানে লোগো, এই যে এখানে যে লোগো, এই যে লোগো, সাইট টাইটেল এগুলো নিয়ে আছে, তারপর সাইট আইকন এগুলো নিয়ে আছে, কিন্তু এই হোম পেজের এই জিনিসটা নেই। হ্যাজ অলরেডি, ও কিছুই করি নাই, তার কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা বলতেছে। আর নিউ স্টিকার, এই যে এটা। তো এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে হেডার নিয়ে যে কথাবার্তা বলা আছে সেটা, কিন্তু এখানে আসলে এই যে এইগুলোকে চেঞ্জ করার অপশনগুলো আমরা দেখতেছি না, তাই না? এই যে এই যে ট্রিকার লেআউট লেভেলে যে লাইভ আপডেটস, এই যে এখানে যে কথাটা আসছে না, আমরা এই যে টু লেআউটস এরকমই দেখতে চাচ্ছি, বা এই যে ডিসপ্লে ডেটস, সেটা কেউ যদি রাখতে চাই এই জায়গায় কিছু একটা এই যে চেঞ্জ হচ্ছে, তাই না? তো এখন আমি দেখতেছি যে এখানে হেডার এবং ফুটার, এই যে তারপরে ডার্ক মোড ইনেবল করা আছে, এই জিনিসটা এই যে বাদ দিলাম, এখানে এটা ডার্ক মোড চলে যাবে। হ্যাঁ, এই যে এখানে চলে গেছে, আমি এটাকে এনেবল করে রাখলাম, সেভ দিলাম। তো এখন আমার এখানে কনসার্ন হলো যে এখানে আমি দেখতেছি যে এই ফ্রন্ট পেজের এগুলোকে কোথাও নাই। ও, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনার পেজ সেটিং। তো ইনার পেজেও দেখো এই যে ব্লগ বা আর্কাইভ পেজ, আমরা ব্লগ বা আর্কাইভ পেজ গত ভিডিওতে বুঝেছি যে কোনটা ব্লগ পেজ বা আর্কাইভ পেজ, কিন্তু এই হোম পেজকে কন্ট্রোল করার এখানে তো কোনো কিছুই দেখতেছিলাম না। এর আগে আমরা দেখছিলাম যে এরকম আইকন, এই যে এইরকম আইকন এই এগুলোর মধ্যেও ছিল, কিন্তু এখন তো দেখতেছি না। এই ব্লগ বা আর্কাইভ পেজের সেটিংস এইটা কোথায়? এইখানে যদি আমরা এই যে ব্লগ পেজের এইটাতে ক্লিক দিয়ে এখানে যাই, তাহলে আমরা দেখো এই যে এখানে দেখতেছি, হুম, যে এই জায়গায় দেখো এই যে এই আইকন গুলো এবার এসেছে। আবার এখানে দেখো সাইড বার এরিয়া, যে লেফট সাইড বার বা রাইট সাইড বার, এখানে এই যে সাইড বারের চেঞ্জিং আসবে। আর এখানে লেআউটটাও আর এখানে নিতে হবে, তাহলে পরে গেল লেফট সাইড বারে এই যে ওয়াও, লেফট সাইড বার রাইট সাইড বার, এটা আসলে হচ্ছে না। এখান থেকে কাজ হচ্ছিল না, চলো রাইট সাইড বার, এই যে এই অপশনগুলো এখানে আছে। আবার এর ভেতরে যে এই এরিয়া, এখানকে যে ইনেবল রিড মোর বাটন, এই যে এখানে দেখো রিড মোর বাটন নেই এই পেজে, এই যে এখন রিড মোর বাটন আসলো, তাই না? এগুলো ব্লগ পেজ বা আর্কাইভ পেজের সেটিংস। আবার এগুলো কোত্থেকে আসতেছে? এই যে এগুলো, এগুলো আবার হলো সাইড বার এরিয়া। এই যে এখান থেকে আমরা যে কোথায় যাব, উইজেট, এই যে উইজেটস, উইজেট যে এই যে রাইট সাইড বার, এই এই যে এইখানে দেখো আছে, এই যে ক্যাটাগরি বাটন, এইগুলো, ঠিক আছে? আর এইগুলোকে তুমি চাইলে এই যে এইভাবে নিয়েও উপরে নিচে রাখতে পারো। হ্যাঁ, আমি মনে করি এখানে রাখলাম, দেখো এই যে এই রিসেন্ট পোস্টের ভেতরে চলে আসছে। তো আমি চাচ্ছি না, এখানে না, এটা আলাদাভাবে রিসেন্ট পোস্ট থেকে বের করে নিলাম, এই জায়গায় আলাদা, এই যে, ঠিক আছে না? আর পরে কি, এই আর কি, মোরাল অফ দ্য স্টোরি। তো এইগুলোকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, তাই না? এগুলো হলো কোত্থেকে আসতেছে, সাইড বার থেকে। এগুলো সাইড বার থেকে আসতেছে, তো আমরা এটুকুই বুঝি। আর এগুলো হলো আর্কাইভ পেজ। কোথায়? এই যে আর্কাইভ বা এই যে ইনার পেজের মধ্যে যাচ্ছি। এখন আমি এখানে মনে করো এইটা হলো সিঙ্গেল ব্লক পেজ। সিঙ্গেল ব্লক পেজ কি আমরা সেটাও জানি। এই যে সিঙ্গেল ব্লক পেজের যে বা পোস্ট পেজের এখানকার যে পেজের যে সেটিং বা স্টাইল, সেটাকে দেখো এই যে এই পাশে রাইট সাইড, বা আমি এই পাশ থেকে বললাম যে এই পাশে আসুক। হুম, এই যে এটাতেও আমি চেঞ্জ। তাহলে এইখানে এই যে ব্লগ পেজ বা আর্কাইভ পেজ বা সিঙ্গেল পেজ, হ্যাঁ, এইগুলোকে আমি চেঞ্জ করার অপশন পাচ্ছি, কিন্তু হোম পেজে যেগুলো আছে এই রিলেটেড পোস্ট, এই যে এখানে যে রিলেটেড পোস্ট, তিনটে পোস্ট আমি বলতেছি না, তিনটে না, চারটে থাকুক, চারটে পোস্ট থাকুক। আমি চাইলে এখানে চারটে পোস্ট এই যে রাখতেছি, তাই না? কিন্তু আসলে এখানে তিনটে দিলেই ভালো লাগতেছে। আবার এখান থেকে আমি বলতেছি ক্যাটাগরি বা ট্যাগ, কার উপর ভিত্তি করে রিলেটেড পোস্ট গুলো আসবে সেটা আমরা বলে দিতে পারি।
তো আমি এখানে একটা জিনিস দেখলাম কি, যে আমি ব্লগ বা আর্কাইভ পেজগুলোকে আসলে এই কাস্টমাইজার অপশন থেকে কন্ট্রোল করতে পারতেছি, মাগার এখানে আমি যে হোম পেজকে নিয়ন্ত্রণ করব, হোম পেজের কোনো কিছু চেঞ্জ করা দেখতেছি না। এখানেই আসছে যে এত কিছু অনেক জিনিসগুলোকে কাস্টমাইজার প্যানেলে নিয়ে যায়, সেটাকে আসলে উপস্থাপন করা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো এইখানে আসে হলো পেজ বিল্ডিং এর কনসেপ্ট। এবং এখানে আমরা পেজ বিল্ডিং অনেক মানে মানে অনেক অপশন আছে, বা এখানে আমরা যে কোনো ওয়েবসাইটকে এই পেজ বিল্ডারের সাহায্যে ক্লোন করতে পারি, সেটা আমরা দেখব। তো এখন এই হোম পেজে আসার পরে দেখুন দেখতেছি যে আহ, হ্যাঁ, এখানে আমরা এলিমিনেটর নামে একটা প্লাগ ইন ইউজ করেছি, যেটা একটা পেজ বিল্ডার। এখন এই পেজ বিল্ডারটা আমরা যখন অল পেজে যাই, তখন দেখেছি যে এখানে দুটো পেজ ইম্পোর্ট হয়েছে। আমাদের দেখতে হবে যে কি কি ইম্পোর্ট হয়েছে। এখানে 12টা পোস্ট ইম্পোর্ট হয়েছে, আর ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে অটোমেটিক। কতগুলো ক্যাটাগরি, হ্যাঁ এখানে নতুন পোস্ট ক্রিয়েট করতে চলে গেছে। এই যে ক্যাটাগরি কতগুলো হয়েছে, যে এই ক্যাটাগরিগুলো অটোমেটিক ক্রিয়েট হয়েছে ডেমো ইম্পোর্টের সময়। এবার পেজের মধ্যে দেখি যে দুটো পেজ, এইটা হলো পোস্ট পেজ। যে পোস্ট পেজগুলোকে আমি ডিজাইন চেঞ্জিং এর যে অপশনগুলো আছে, সেগুলো মূলত আমরা কাস্টমাইজার প্যানেল থেকে কন্ট্রোল করতে পারছি, কিন্তু হোম পেজের জিনিসগুলোকে আমরা পারতেছি না। আর এই যে এগুলো দেখতেছি লাইফ স্টাইল, এগুলো দেখো যে ক্যাটাগরি, এগুলো আর্কাইভ পেজ। তো আর্কাইভ পেজে আমি যে এখানে কাস্টমাইজার প্যানেলে যে এই ইনার পেজের মধ্যে দেখো, আর এই ক্যাটাগরি এখানে কালার নিয়ন্ত্রণ করার কথা বলছে। সিঙ্গেল এই যে ব্লগ বা আর্কাইভ, এখানে যে স্টাইলটা আমি রাখছি না, এই যে স্টাইল, এগুলো সকল জায়গায় এই জিনিসগুলো পড়বে। এইখানে এটা দেখি, যে এখানে যে সেটিংসটা দেখতেছি না, সেই সেটিংসটা এখানে পড়বে। লেফট সাইড বার, রাইট সাইড বার, রাইট সাইড বার, এনেবল রেড মোর বাটন। এখন এটা কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে না, তাই না? এটা আসলে ইন্টারনেটের উপর নির্ভর করে, বা এই জিনিসটা কেন হচ্ছে না সেটা নেই আমাদের এখন মাথা ব্যথা নেই। আমরা বুঝতে চেষ্টা করতেছি যে এইগুলো, এই যে এখানে দেখো হয়নি, ওখানে হয়েছিল না, কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে এই পাশে রাইট সাইড বার, এই যে লাইফ স্টাইল, নিউজ, হ্যাঁ এগুলো সব আর্কাইভ পেজ। তো আর্কাইভ পেজের যে স্টাইল, সেই স্টাইলটা এখানে ফলো হচ্ছে। তা আমরা চাইলে এই স্টাইলটাকে আরো বেশি স্মুথ, আরো বেশি আমাদের মতো করে করতে পারি। সেটা আমরা ডেভেলপমেন্ট সেশনে যাই তখন দেখব। এখন আমরা বোঝার ট্রাই করতেছি যে এখানে পেজ বিল্ডার, এখানে যে ফ্রন্ট পেজে দেখো এলিমিনেটর এবং ইজি টু উইথ এলিমিনেটর নামে একটা অপশন এসেছে, মানে এখানে পেজ বিল্ডারের কনসেপ্ট চলে এসেছে, যে পেজ বিল্ডারের সাহায্যে আমরা এই হোম পেজের এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। আর এখানে যা আছে সবকিছুই আসলে এই পেজ বিল্ডার থেকে এসেছে। আর এখানে দেখো এই এগুলোকে সাইড বার বলতেছি, এগুলো আমরা বুঝেছি, এগুলো সাইড বার, এবং এগুলো হলো ওয়ার্ডপ্রেসের উইজেট। তো এই ওয়ার্ডপ্রেসের উইজেট গুলো নিয়েও আমরা একটু দেখবো এই এখানকার শেষে। আচ্ছা, এখানে রিক্রিয়েট করতে বলতেছে, রিজেনারেট সিঙ্ক লাইব্রেরি রিক্রিয়েট, শুধু এইটাকে রিক্রিয়েট করলেই হয়তো। আমি এমনিতে এই দুটাকে করলাম আর কি। আহ এবার যদি আমি এটাকে করি এডিট উইথ এলিমেন্টর, তাহলে পরে এটা লোড হবে। এটা ফার্স্ট টাইম, অনেক সময় হতে পারে, তখন ওইখানে যাই এই কাজগুলো করতে হবে। এখন দেখো আমরা আমাদের যে হোম পেজে নিয়ে যেতে আমরা টেনশন করতেছিলাম, যে ওই হোম পেজের জিনিসগুলোকে কোথায় থেকে চেঞ্জ করব বা কি করব, ওইটা দেখো এবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। দেখো এই জায়গায় দেখতে পাচ্ছি, এগুলোকে কেটে দিই, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই যে এই জিনিসগুলো, এই যে এই জায়গায় দেখো, এই যে এখানে রাইট ক্লিক করে এই যে হিরো টু, এই জায়গায় আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখান থেকে আমি যে পোস্ট মেটা আছে না, যে পোস্ট অথর, এই যে এইগুলো দেখাচ্ছে প্রভাত, হ্যাঁ, ডেট আছে। তো আমি চাইলে এই যে পোস্ট ক্যাটেগরি, এই যে এইটা আসছে, আমি এটাকে দেখো আউট করে দিলাম, হ্যাঁ। আবার এটাকে রাখলাম। ইমেজের রেজুলেশন এখান থেকে কন্ট্রোল করতে পারি,
কোয়েরি। এখানে কোন বিজনেস এবং ট্রেন্ডস এই দুটো জায়গায় থেকে আসলে আসতেছে। আমি বলতেছি না আমার ফ্যাশন, ও সরি, ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন থেকেও আসুক। এই যে, এই যে ফ্যাশন থেকেও আসতেছে, হ্যাঁ। আবার আমি জাস্ট বলতে পারি যে সব বাদ, শুধু আমার হলো ফ্যাশন থেকে আসবে। এই যে এখন এখানে দুটো পোস্টই আছে ফ্যাশনে, যার কারণে দুটো পোস্ট আসছে। আহ, আবার এখানে এক্সক্লুড মানে আমি চাই যে এই দুটা থেকে না আসুক। হুম, এগুলো থেকে যাতে না আসে। তো এখন এখানে মাত্র দুটো থেকে আসতেছে, তা আমি এটাকে বললাম যে না, লাইফস্টাইল থেকেও আসো, তাহলে পুরোপুরি আসতেছে, তাই না? এখন আমি দেখতেছি যে এখান থেকে আমি চেঞ্জ করার পরে এই যে পাবলিশ বাটনে ক্লিক করলাম, করার পরে দেখি এখানে এসে আমাদের চেঞ্জটা হয়েছে নাকি। হুম, এই যে আমাদের চেঞ্জটা খুব সুন্দর মতো হয়েছে। আচ্ছা, নেক্সট তারপরে কি, আমি যদি লাইফস্টাইল বাদ দিয়ে দিয়ে যে নিউজ রাখি, সেটাও আমি চাইলে এখানে দেখতে পারতেছি। এই যে পরিবর্তন হয়েছে, পাবলিশ। মোট কথা আমরা এখন এখানে নতুন কিছু তৈরি করতেছি না, আমরা যেটা ইম্পোর্ট হয়েছে সেগুলোকে চেঞ্জ করার ট্রাই করতেছি, যে সেগুলো আমাদের মতো করে কাস্টমাইজ করতেছি, মানে আমাদের মতো করে ইউজ করতেছি। এটাকে দেখলাম, তারপরে আসি এই যে এখানে আবার এইটা, মানে এই যে এডিট মডিউল, রাইট ক্লিক করব, এডিট, রাইট ক্লিক, এডিট, অথবা এই যে পেন্সিল আইকন। ওই পেন্সিল আইকনের চাইতে এইটাকে রাইট ক্লিক এবং এডিট। যদি আমরা চাই এটাকে ডুপ্লিকেট করতে, সেটা আমরা পরে দেখবো, আপাতত এরকমই দেখি। এই যে রাইট ক্লিক, এই যে ডুপ্লিকেট করলে এটা দুইবার আসবে। তো আমরা এখন সেটা নিয়ে যাচ্ছি না, আমরা এইগুলোকে আমরা কোথায় থেকে চেঞ্জ করতে পারি সেটা দেখতেছি। আমরা কি দেখবো এখানে, কি কি আসছে, ফ্যাশন, লাইফস্টাইল, নিউজ। আমি চাচ্ছি যে এখানে লাইফস্টাইল না আসুক, এই যে লাইফস্টাইল চলে গেছে, তাই না? আবার এখানে দেখো আমার যে ডিজাইনটা আছে, মনে হচ্ছে যে যদি আমার এখানে এই যে পোস্ট অর্থর দেখাইতো তাহলে মনে হয় আরেকটু ভালো লাগতো, বা পোস্ট অর্থর দেখায় ভালো লাগছে না। আমার মনে হয় যদি একটা রিড মোড বাটন এখানে দেখাইতো। ও, এখানে রিড মোড বাটনের অপশন নেই, এখানে রিড মোড বাটনের অপশন এইটার ক্ষেত্রে রাখেনি, মানে দেখা যাচ্ছে না। দেখ, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত এরকমই রাখছে পোস্ট। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে আচ্ছা আরেকবার দেখি, তাই না? আমরা এখানে গেলাম, সাপোজ এটা একদম ফ্রেশ আছে, মানে এরকম আছে। এখন এখান থেকে আমরা এইটাকে চেঞ্জ করতেছি না, তাই না? And এখানে রাইট ক্লিক করে যখন এখানে আমরা এডিট মডিউলে যাব, তখন এই বাম দিকে খেয়াল করো, এই এডিট মডিউলে গেলে এই দিকের আমার প্যানেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানকার এখানে একটু বলেই নি, এখানে এগুলো যা আছে সেগুলো হলো উইজেড, এবং প্রত্যেকটা উইজেডের সেটিংস প্যানেল প্রায় একই রকম, তিনটে প্যানেল থাকে। যে এখানে গেলাম, এই যে কন্টেন্ট প্যানেল, এটা স্টাইল, আর এটা হলো অ্যাডভান্স, এই তিনটেই থাকে। তা আমরা এটাকে বলি কন্ট্রোল, এটা স্টাইল, আর এটা হলো অ্যাডভান্স। এইটা আসলে কমন থাকে। আর আরো দেখবো, এগুলো আমরা দেখবো, নো টেনশন, এগুলোকে খুব ভালোভাবে বোঝার ট্রাই করব। আপাতত আমরা এখানে দেখতেছি যে এইটা চেঞ্জ করার জন্য এই যে এডিট মডিউল এখানে আসতো। আমি যদি এই যে এখানে এই এডিট কন্টেনার এখানে রাইট ক্লিক করে দিয়ে দিতে যাই, এখন দেখো এখানকার সেটিংস অপশনগুলো কিন্তু চেঞ্জ। তো এটা চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দা উইজেট, এই যে এডিট মডিউল। হুম, এখানে কি মডিউল অপশন, এইখানে যে এই যে ক্যাটাগরিটা দেখাচ্ছে, এটা ছিল না, আমরা নিয়ে আসলাম। তা আমি চাই যে না, যেরকম আছে সেটাই থাক। আর এই যে এখানে অথর যে সিস্টেমটা দিছে এটাও বাদ। আমি চাইলে জাস্ট পোস্ট ক্যাটাগরি আর হলো পোস্ট ডেট এটা দেখাইতে পারি, এই যে এরকম লাগতেছে। আচ্ছা, যাই হোক। তারপরে কোয়েরি, এই একই ভাবে যে কোয়েরি কোন কোন জায়গা থেকে আসবে, কোন কোন জায়গা থেকে আসবে না, যেটুকু করা হলো, করার পরে আবার পাবলিশ করে ফেললাম। এবার এখানে দেখো এই জায়গায় সেম আবার একই এডিট মডিউল, এই যে এই নিচের গুলো চেঞ্জ করবো, এডিট মডিউল। তো এখানে আবার ওই একই জিনিস দেখো, এখানে আমি সোর্স পোস্ট থাকলো, ক্যাটেগরি, ক্যাটেগরি আমি চাই যে বিজনেস থাকবে, এই যে বা ক্যাটেগরি আমি চাই যে ফ্যাশন থাকবে। আচ্ছা, ক্যাটেগরি আমি চাই যে লাইফস্টাইল থাকবে।
হ্যাঁ, আমি কি বিজনেস ক্যাটাগরি এখানে রাখলাম না, ঠিক আছে, এই, বা আমি এখানে লাইফস্টাইল ক্যাটাগরি রাখলাম না, হ্যাঁ, আমি এখানে স্পোর্টস এর ক্যাটাগরি রাখলাম। এটা সম্পূর্ণ কন্ট্রোল এখানে দেওয়া আছে। আমি পাবলিশ করলাম, ঠিক আছে, যেরকম ডিজাইন আছে সেরকমই। পরে এই যে হট টপিক, এই হট টপিক এটা আরো বেশি আর কি মানে ইউজফুল, এবং তুমি এখানে চাইলে তোমার মতো করেও রাখতে পারো, যে রাইট ক্লিক অ্যান্ড এডিট মডিউল। হ্যাঁ, এই যে খুব সুন্দরভাবে এই যে এখানে কোয়েরি অপশনে আসার পরে এখন এখানে আমি চাই ট্রেন্ডস, এই যে ট্রেন্ডস থেকে যেগুলো আছে এই দুটো, আর একটা, দুটো না দিয়ে আর একটা থেকে পপুলার, পপুলারের যেগুলো আছে এইটা, বা ওই হট টপিকসে শুধু পপুলার আইটেম গুলোই দেখাতে পারি, এরকম হতে পারে। তারপরে যে রাইটে দেখো ট্রেন্ডিং নাও, হ্যাঁ, এই যে রাইট ক্লিক এন্ড এডিট মডিউল, এখানে দেখো প্রত্যেকটা একই, জাস্ট কোয়েরিতে যায় আমি কি করতে পারি, এই যে এখানে পপুলার পোস্ট গুলোকে এখানে দেখাইতে পারি, তাই না? জাস্ট এইটুকুই। আমি এখানে আর একটা দেখি, আর ট্রেন্ডস নামে এইটাও দেখি, তাহলে এই চারটে পোস্ট দেখাচ্ছে, এই যে একটু ঠিক আছে, গ্রিড সিস্টেমটা। আবার এখানে দেখো মোস্ট ভিউ পোস্ট গুলো এখানে তুমি একইভাবে যে এইগুলো অপশন 3 কলামের জায়গায় তুমি বলতে পারো যে 4 কলামে নিয়ে আসো। হ্যাঁ, আর এই যে এখানে 4 কলামে নিয়ে আসো। আর কোয়েরিতে যা পোস্ট হলো, এই যে এখানে নাম্বার অফ পোস্ট ডিসপ্লে, এখানে বলবে 4টে ডিসপ্লে হও, এই যে Just এইরকমই তাহলে। এখন আমরা দেখলাম যে আমাদের হোম পেজে কিভাবে পরিবর্তন করতে হয়। তো হোম পেজে যেটা দেখলাম সেটা হলো একটা পেজ বিল্ডার ইউজ করা হয়েছে, যেটা হলো নাম ইলিমিনেটর। এই ইলিমিনেটরের সাহায্যে আমরা হোম পেজকে খুব সুন্দরভাবে ওখানে পরিবর্তন করার অপশনগুলো দেখলাম। আরো কি জিনিস আছে যেগুলো আমরা দেখতে পারি, কাস্টমাইজার থেকেই করতে পারি, যেরকম হেডারের এই যে মেনুতে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেটা কোথায় আছে, অ্যাপিয়ারেন্স থেকে যে মেনুস, তাই না? মেনুসের মধ্যে যা এই যে এখানে, সাপোজ আমি এখানে এই ব্লগসটাকে এই যে নিচে নিয়ে আসলাম, জাস্ট এখানে সেভ বাটনে যে সেভ মেনুতে ক্লিক দিলাম, তারপরে এখানে আসলাম, দেখতেছি এই যে ব্লগসটা একদম কোথায় গেল, এই যে এই পাশে, তাই না? তাহলে এটা কাজ করতেছে কোথায়, এইখান থেকে, মেনুস থেকে। তারপরে কি করতে পারি, এই যে সার্চ আইকন, এগুলো কোথায় আছে, কাস্টমাইজার প্যানেলে। আমরা এখান থেকে যদি চাই, কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজার, যে কাস্টমাইজ যে গেলাম, তাহলে এই যে কাস্টমাইজে গেলে এখানে দেখবো, হ্যাঁ, এই কাস্টমাইজার প্যানেলে এই যে হেডার সেটিংস এর মধ্যে নিউ স্টিকার আমরা এটা দেখেছি, প্রাইমারি মেনু, এই যে হবার ইফেক্ট নাই, আমি চাই যে এটা আন্ডারলাইন একটা ইফেক্ট নিয়ে আসুক, এই যে এই সুন্দর একটা ইফেক্ট নিয়ে আসতেছে, তাই না? তারপরে টেক্সট কালার ট্রান্সফর্ম, এখানে দেখো লোয়ার কেস ক্যাপিটালাইজ, এই জিনিসগুলো দেওয়া আছে। তারপরে কি, এই যে নিউ স্টিকারের অপশনে যে এখান থেকে যেটা ছিল, এই যে নিউ স্টিকার, এটা আমরা দেখেছি অলরেডি। তারপরে এই যে সার্চ, এই যে সার্চের এটা ডিসপ্লে, যে সার্চ আমি যদি চাই যে না থাকুক না, এই যে এটা বাদ দিয়ে দিলাম, এটা সার্চটা চলে যাবে, তো এইগুলো আমরা এখান থেকে করতে পারি। ডার্ক মোড, এই বিষয়গুলো আমরা দেখেছি। তারপরে ফুটার সেটিংস, ফুটারে যে কপিরাইট টেক্সট, এখানে আমি আমার টেক্সট ইউজ করতে পারি, এখানে যে টেক্সট আছে, এখানে কপিরাইট, এইখানে যে টেক্সটটা আছে না, আমরা কোথায় যাই, এখানে থেকে নিতে পারবো নাকি? এই যে কপিরাইট, এই কথাটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে যে ওয়ার্ডপ্রেস থিম না দেখে জাস্ট আমি কপিরাইট 2024, এই কথাটুকুই থাকলো, জাস্ট এটুকুই থাকলো। আরো অল রাইট রিজার্ভ বাই প্রভাত কুমার সূত্র, এরকম কিছু আমি যা চাই সেটা এখানে থাকলো। বা এটাকে আমি আমার মতো করে চেঞ্জও করতে পারি। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস, এটা চেঞ্জ হচ্ছে না, কপিরাইট টেক্সট ফুটার সেটিংস, এটাকে আমরা আমাদের মতো করে বিল্ডিংও করতে পারি, সো এটা নিয়ে এখন আমাদের টেনশন নয়। এখন আমরা একটা জিনিস এখানে আর একটা দেখতে পাই, সেটা হচ্ছে যে এখানে উইজেটের অ্যাপিয়ারেন্স থেকে আসবে উইজেট। ওয়ার্ডপ্রেসের আসলে ডিফল্ট কিছু উইজেট থাকে, আমরা এই উইজেট নিয়ে এবার দেখা ট্রাই করব। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেছি যে কাস্টমাইজার প্যানেলে
ব্লগ বা আর্কাইভ পেজগুলো থাকে, আবার কখনো কখনো মানে ফ্রি থিমগুলোতে, সিম্পল থিমগুলোতে হোম হোম পেজকেও কাস্টমাইজার অপশনের মধ্যে দেওয়া হয়। এখন আমরা দেখতেছি যত ভালো থিমের দিকে যাচ্ছি তত ওই থিমগুলোতে কাস্টমাইজার প্যানেলটা ছোট হয়ে আসতেছে, মানে কাস্টমাইজার প্যানেলটা কম ইউজ করা হচ্ছে, তাই না? এখন কাস্টমাইজার প্যানেলের উপর প্যানেল সব না দিয়ে এই এই থিমের ক্ষেত্রে দেখলাম এটা একটু ভালো থিম, এই থিমের ক্ষেত্রে দেখলাম কি আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করা হয়েছে। এবং কোথায় কাস্টমাইজার, মানে কোন কোন জিনিসগুলো আমরা কাস্টমাইজার দিয়ে চেঞ্জ করতে পারি সেটা এখানে দেখলাম যে হোম পেজকে আমরা সুন্দরভাবে অন্য একটা পেজ বিল্ডার ইউজ করে সেখানে খুব সহজেই হোম পেজকে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় ডিসপ্লে করতে পারতেছি একদম ইজিতে। আবার এখানে এই কাস্টমাইজার প্যানেলে আমরা দেখেছি কিভাবে যে এই সাইড বারে আর্কাইভ পেজ, ব্লক পেজ, হ্যাঁ, বা সিঙ্গেল পোস্ট পেজ, এই সিঙ্গেল পোস্ট পেজ বা হেডার ফুটার, এগুলো কিভাবে কোথায় থেকে কাস্টমাইজ করতেছি সেই জিনিসগুলো খুব সহজে আমরা দেখে ফেলেছি। এবং এগুলো কোথায় থেকে আসতেছে সেটাও আমরা বুঝে ফেলেছি। এখন আমরা একটা জিনিস বুঝি যে এই যে এখানে যেগুলো আছে, এই যে এইখানে যে জিনিসগুলো আছে এগুলো সব আসলে উইজেট। এগুলো কি? উইজেট। এই যে সাইড বার বা উইজেট, এইটা কোথায় থেকে আসে দেখো, এইখানে এই থিমের উইজেট। তো এখন ওয়ার্ডপ্রেসের কিছু আহ, মানে কিছু উইজেট আসলে থাকে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, হ্যাঁ। দেখো এই যে এই এতগুলো উইজেট, এগুলো সব কিন্তু ওয়ার্ডপ্রেসের। এখন এটা থিমের কিছু ডিফল্ট উইজেট থাকে যে ওই থিমের উইজেট গুলো এগুলো, ওই থিমের উইজেট গুলো এগুলো, ঠিক আছে? এই যে থিম লেখা, রিড মোর কমেন্টস, হ্যাঁ, লগ ইন লগ আউট, হ্যাঁ, ট্রাম ডেসক্রিপশন, হয়তো এইগুলো আহ, এই এই থিমের মানে থিম স্পেসিফিক যে এই থিমের এই উইজেট গুলো, হ্যাঁ। আর ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট উইজেট থাকে যেগুলো সব থিমের সাথেই পাওয়া যায়। তাহলে এই এই থিমের ক্ষেত্রে কোনগুলো আছে দেখো এখানে আমরা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে এই উইজেট গুলো, এবং এই উইজেট গুলো সবই কিন্তু আবার এই এই ইলিমিনেটরের, এগুলো এগুলো প্রত্যেকটা এই পেজ বিল্ডারের এগুলোকে প্রত্যেকটাকে উইজেট বলে, প্রত্যেকটাই আলাদা আলাদা উইজেট। হ্যাঁ, এই যে প্রত্যেকটা এই যে এগুলো সব আলাদা আলাদা উইজেট। আবার এগুলো এই থিমের উইজেট যেগুলো ইলিমিনেটরের সাথে সম্পৃক্ত। আর ওয়ার্ডপ্রেসে দেখো এই জায়গায় কিছু একদম ডিফল্ট উইজেট আছে, তাই না? এই উইজেট গুলো কোথায় আছে দেখো, ওই এখানে এই যে আর্কাইভ, ক্যালেন্ডার, টিম লিস্ট, ক্যাটাগরি লিস্ট, কাস্টম এস্টিমেট, লেটেস্ট, হ্যাঁ, লেটেস্ট পোস্ট, লেটেস্ট পেজ, এইগুলো আবার হলো এখানকার উইজেট। তো এই উইজেট গুলো নিয়েও আমরা খুব সহজেই এই উইজেট গুলোই যে ট্যাগ ক্লাউড, হ্যাঁ, লেগেসি উইজেট, এখানে দেখো যে রাইট সাইড বার, এখানে আমি একটা উইজেট এখানে ইউজ করি, তাহলে পরে আমি এই বিষয়গুলো আর একটু বুঝবো। কোথায় এই যে এখানে কি লেগেসি উইজেট বা নেভিগেশন, এইটাকে ইউজ করি, এই জায়গায় ইউজ করলাম। এখান থেকে জাস্ট প্রাইমারি মেনুটা সিলেক্ট করে আপডেট করলাম। এবার এটা কোথায় আসবে? আমাদের সাইড বারে। দেখো এই যে সাইড বার, এই যে সাইড বারে আমি যে উইজেটটা ইউজ করলাম সেটা এই যে হোম, লাইফস্টাইল, নিউজ, এই যে এখানে উইজেটটা আসছে, তাই না? আবার এই উইজেটের কিন্তু স্টাইল পাইলো না, তাই না? বা এই থিমের যে উইজেট গুলো দেখো সেগুলো যদি একটা ইউজ করে দেখি, মোট কথা উইজেটের মধ্যে ওয়ার্ডপ্রেসের কিছু উইজেট থাকে এবং যেই থিম ইনস্টল করবো সেই থিমের কিছু স্পেসিফিক উইজেট থাকে, ঠিক আছে? এখন এইখানে মনে করি লগ ইন লগ আউট, এই উইজেটটা ইউজ করলাম। এখন এই উইজেটটা আবার কেমন দেখায়? জাস্ট এটা, এই ইউজারটা, এই যে লগ আউট, এখানে এখানে লগ আউট ক্লিক করলে আমি গেম থেকে লগ আউট হয়ে যাব। তো এগুলো এই উইজেটে দেখার দরকার নেই আর কি, এটা নিয়ে এখনই আমরা কাজ করব না। তো আমরা বুঝলাম যে কি, যে কাস্টমাইজার প্যানেলে এগুলো যা দেখাচ্ছে সেগুলো হলো উইজেট, তাই না? এই এখন এইটা হলো সার্চ উইজেট, এটা ক্যাটেগরি উইজেট, তাই না? এখানে ক্যাটেগরি গুলো ডিসপ্লে হচ্ছে এবং এগুলোকে ক্লিক করলে সেই ক্যাটেগরি পেজে চলে যাচ্ছে, তাই না?
তাহলে এই থিম থেকে আমরা একটা জিনিস বুঝে গেলাম, যে কাস্টমাইজার প্যানেলটা আস্তে আস্তে ছোট হচ্ছে, কাস্টমাইজার প্যানেলের চাইতে আমরা অন্য থিমগুলো ইউজ করতেছি। এখন যদি আমরা যে থিমটা ইউজ করছি এই থিমে একরকম দেখলাম, আমি যদি এখানে আর একটা থিম ইউজ করি এবং ওই থিমটাই তোমাদের কাজ দিব, যে থিমের নাম কালার, কালার ম্যাগ, কালার ম্যাগাজিন, এই যে এইটা, এই থিমটা আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, এগুলোকে বাদ দিয়ে দিলাম। দেখো এই থিমেও আবার কি বলতেছে, ইনস্টলের, আচ্ছা, গেট স্টার্টেড যাই, ওইটাকে আমরা দেখতেছি পরে। হুম। আচ্ছা দেখো, এই থিমে দেখো, এই জায়গায় ইলিমেন্টর ডিফল্ট, হ্যাঁ, উইদাউট পেজ বিল্ডার, কিন্তু পেজ বিল্ডারের চাইতে আমরা পেজ বিল্ডার ইউজ করব। এই যে ডিফল্ট মানে এগুলো উইদাউট পেজ বিল্ডার, পেজ বিল্ডার বাদে, এগুলোকে পেজ বিল্ডার বাদে আমরা দেখেছি। তো পেজ বিল্ডার বাদে যদি আমি যে কোনো একটাকে, এগুলো হলো প্রো, এটা জাস্ট এইটাকে ইম্পোর্ট করে দেখি, কন্টিনিউ করলাম, এবং পেজ বিল্ডার সহ আমরা কেবলই দেখলাম যে পেজ বিল্ডার ইউজ করলে কেমন হচ্ছে। আর পেজ বিল্ডার বাদে যদি এটাকে ইম্পোর্ট করি তাহলে পরে কেমন হয় একটু দেখে আসি। আর তারপরের ভিডিওতে আমরা দেখবো যে পেজ বিল্ডার দিয়ে কেমন হয়, সেই বিষয়টা একটু দেখে আসি জাস্ট এখানে। টাইম। আচ্ছা এখন বলো যে তোমাদের আসলে কি বুঝতেছি, কি না বুঝতেছি কোন বিষয়গুলো, হ্যাঁ? যে কাস্টমাইজারে আমরা এতদিন হেডার ফুটারকে, ব্লগ পেজ, সব হোম পেজকেও কাস্টমাইজ করেছি। এখন থেকে আমরা কি কাস্টমাইজার দিয়ে হেডার এবং ফুটারকে কাস্টমাইজ করতেছি, তারপরে কাস্টমাইজার দিয়ে কি করতেছি, ব্লগ, সিঙ্গেল ব্লগ, এই পেজগুলোকে কাস্টমাইজ করতেছি। আর কালার, এই সে এগুলো তো আমরা কাস্টমাইজ করতেছি। কিন্তু হোম পেজ এখন আবার চলে গেল কোথায়, পেজ বিল্ডারের আন্ডারে। ঠিক আছে। আচ্ছা, এটা আমার ইম্পোর্ট ফেল হয়েছে, দেখছো, এখন দেখছো এটা আমার ইম্পোর্ট হয়নি। তাহলে এরকম মুহূর্তে বা এরকম সিচুয়েশনে তখন আমাদের কি করা উচিত, তাই না? এই জন্য আমাদের শিখতে হবে যে কাস্টম, মানে কি বলে, ডেমো ইম্পোর্ট বাদেও আমরা কিভাবে কাজ করতে পারি, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু শিখতে হবে আমরা যখন থিম, আচ্ছা যেহেতু এইটা হইল না, আমরা কি করবো, আচ্ছা পেজ বিল্ডার ইউজ করেই দেখি যে পেজ বিল্ডার ইউজ করে কেমন হয়। বা আমরা আর একটা কাজ করতে পারি, আমরা পরের ভিডিওতে একবার ডিফল্ট পেজ বিল্ডার বাদে করব আর একটা পেজ বিল্ডার দিয়ে করব। আহ, কি বলো? আজকে আপাতত এই পর্যন্তই থাক, তারপরে আমরা পরের ভিডিওতে দেখতেছি।